আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর রিলস গুলো, যে ধারাবাহিকভাবে আমি আপনাদের ইংলিশের প্রশ্নগুলো, কমন প্রশ্নগুলো উত্তর দিয়ে যাচ্ছি, যেগুলো ক্লায়েন্ট আপনাদের সামনে রেগুলারলি করে বা আপনারা উত্তর দিতে হয়। সেখানে আপনারা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা আপনারা একটা কমান্ডিং বা রুড ইংলিশ ইউজ করেন, সেই রুড ইংলিশের জায়গায় আপনাকে পোলাইট ইংলিশ ইউজ করতে হবে। যেমন অনেক সময় ক্লায়েন্ট আপনাকে, ধরেন একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট 5-6 জনকে মেসেজ দিল, আপনার ভাগেও সেই মেসেজটা পড়ছে। তো আপনি অথবা আপনি একটা কাজ জমা দিলেন বা ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ করছে যে তুমি এই ফাইলটা দেখো, দেখার পরে আপনি রিপ্লাই দিলেন, দেওয়ার পরে ক্লায়েন্ট দেখা যায় 2 দিন 3 দিন আর রিপ্লাই দিচ্ছে না। তো তখন আপনারা অনেকেই প্রশ্ন করেন, আমি দেখেছি, হোয়াই আর ইউ নট রেসপন্স টু মি। তারপরে লেখেন রিপ্লাই মি, আই এম ওয়েটিং, রিপ্লাই ফার্স্ট, আই এম ওয়েটিং। এটা না, এটা লিখবেন যে হ্যালো স্যার, গুড মর্নিং বা গুড ইভিনিং, জাস্ট ফর চেকিং, I reply with yesterday and I am still waiting for your great response. Thank you very much. তো এই ধরনের কথা বলবেন। এবং এই রিলেভেন্ট, আমি যেটা বললাম, এই রিলেভেন্ট অনেক অক্ষর এখন আপনাদের লাইভ সহজ হয়ে গেছে। সেন্টেন্স, অনেক সেন্টেন্স আপনারা এই রিলেভেন্ট লিখে আপনি যদি চ্যাটজিপিটিকে বলেন প্লিজ গিভ মি অল্টারনেটিভ বেটার অ্যান্সার বা বেটার টাইটেল, বেটার সেন্টেন্স, দেখবেন আপনাকে 3-4টা অপশন দিয়ে দিবে। তো আপনারা সেটাই ইউজ করবেন, কিন্তু কখনোই যেটা বলছি ইন্টারোগেটিভ না। তো আপনারা ফলো দিয়ে রাখবেন। ফলো না দিলে আপনারা যেটা হয়, আমি যে রিলসগুলো দেই এইটা অনেকের কাছে যায় না, আমাকে মেসেজ করেন যে আপনি লাইভে যখন বসি তখন বলেন যে আপনার রিলস দিলে রিলস আসে না। এটা একটাই কারণ, আপনারা জাস্ট ফলো দেন না বা লাইক দেন না বা শেয়ার করেন না। তো একটা লাইক ফলো দিবেন তাহলে, বা একটা কমেন্ট করলে আমার জিনিসগুলো আপনার কাছে চলে যাবে। আসলে এই রিলস দিয়ে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং বা জেনারেল ফ্রিল্যান্সিং এর টপিকস দিয়ে, আপনাদের রিলস দিয়ে আমার ইনকাম হবে না। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা জিনিসগুলো জানেন, শেখেন, আপনাদের কাছে আমার ভিডিওটা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।